মানুষের রুহু কবজের সময় রুহুর আত্মনাদ, রুহু কাকুতি মিনতি করে কি বলে। প্রিয় বন্ধুরা, এই ঘটনাটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কবরের আজাব ইউটিউব চ্যানেলের বন্ধুগণ, আজকের বিষয়টি হবে আত্মার কাকুতি মিনতি নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদা আমি আমার স্বয়ং কক্ষে বসা ছিলাম। এ অবস্থায় হঠাৎ অপ্রত্যাশিতভাবে আল্লাহর রাসূল আমার কক্ষে উপস্থিত হলেন। আমি আমার অভ্যাস মতো দাঁড়াইতে চাইলে তিনি বললেন, ওহে আয়েশা, তুমি নিজ স্থানে বসে থাকো। আমি তাই করলাম। তিনি আমার কোলে মাথা মুবারক রেখে শীত হয়ে শুয়ে পড়লেন। আমি তার দাড়ি মুবারক তালাশ করে 19টি পাকা দাড়ি দেখতে পেলাম এবং মনে মনে ভাবলাম, আল্লাহর প্রিয় রাসূল তার প্রিয় উম্মতদেরকে শোক সাগরে ভাসিয়ে পরপারে যাত্রা করবেন। এ কথা ভাবতেই আমার দু চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরতে লাগলো এবং কয়েক ফোঁটা অশ্রু প্রিয় নবীর চেহারা মুবারকের উপর পতিত হলো। এতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন এবং আমাকে বললেন, হে আয়েশা, তুমি ক্রন্দন করছো? উত্তরে আমি তাকে আমার মনের কথা খুলে বললাম। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, বলো তো আয়েশা, কোন অবস্থায় মানুষের জন্য খুবই অসহ্য এবং ভয়াবহ? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলেই এ ব্যাপারে পুরোপুরি বলতে পারেন। তিনি বললেন, তুমি সত্যি বলেছ? এরপরও বলো দেখি। আমি বললাম, মৃত ব্যক্তিকে যখন ঘর থেকে বের করা হয় তখন তার সন্তান সন্ততি হায় আব্বা, হায় মা বলে এবং মা বাবা যখন কাঁদতে কাঁদতে পিছে পিছে যেতে থাকে, সে সময়ের দৃশ্য অত্যন্ত করুণ এবং হৃদয় বিদারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ সত্য বলেছ আয়েশা, বলো তো আর কোন অবস্থা ভয়াবহ? আমি বললাম, যখন মৃত ব্যক্তিকে কবরে রেখে তার আত্মীয় স্বজন সবাই চলে যায়, একমাত্র কৃত আমল ব্যতীত আর কিছুই সঙ্গে থাকে না। এই অবস্থাটিও অত্যন্ত ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, তারপর কোন অবস্থা ভয়াবহ? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই এ ব্যাপারে ভালো জানেন। তখন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, গোসলদাতা যখন মৃতদেহের পরিধেয় বস্ত্র, পাগড়ি, আংটি এসব খুলে নেওয়া হয়, সে সময়টা মৃত ব্যক্তির জন্য খুবই অসহনীয়। রুহু যখন তার এই উলঙ্গ অবস্থা দেখতে পায় তখন সে উচ্চ স্বরে চিৎকার দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, আল্লাহর কসম, পরিধেয় বস্ত্র একটু ধীরে ধীরে খোলো, কেননা একমাত্র আমি মৃত্যু যন্ত্রণা থেকে অব্যাহতি পেয়েছি। তার এই আত্মচিৎকার মানব দানব ব্যতীত আর সবাই শুনতে পায়। তারপর মৃতদেহের শরীরে যখন পানি ঢেলে দেওয়া হয় তখনই ঠিক পূর্বের ন্যায় উচ্চ স্বরে চিৎকার করে বলে, হে আল্লাহর বান্দা, তুমি আমার শরীরে অত্যন্ত ঠান্ডা কিংবা অত্যন্ত গরম পানি ঢেলে দিও না, কেননা একটু আগেই আমার আত্মা বের হওয়ায় দেহ ক্ষত বিক্ষত হয়ে আছে। শরীর কসলাবার সময়ও ব্যথা পেয়ে অনুরূপ অনুনয় বিনয় করে বলে, ওহে আমার শরীরকে এত জোরে কসলিও না। কাফন চড়ানোর সময় কেঁদে কেঁদে বলে, তোমরা আমার কাফনের মাথার দিকটা শক্ত করে বেঁধো না, যাতে আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন চিরদিনের জন্য আমাকে একবার দেখে নিতে পারে। তারপর মৃতদেহকে ঘর থেকে বের করা হয়। ঘর থেকে বের করার সময় বলে, হে আল্লাহর বান্দাগণ, আমাকে এখনই ঘর থেকে বের করো না। আমাকে আমার বাড়ি ঘর, সন্তান সন্ততি, ধন দৌলত সবকিছুকে শেষবারের মতো দেখে নিতে দাও। আজ হতে আমার পুত্র কন্যা ইয়াতিম এবং স্ত্রী বিধবা হয়ে গেল। তোমরা কখনো তাদেরকে কষ্ট দিও না। আমি আমার সব কিছু ছেড়ে যাচ্ছি। আমি আর কখনো ফিরে আসবো না।